ইরানের উত্তরাঞ্চলের গিলান প্রদেশের রাশদ শহরের প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সশস্ত্র সন্ত্রাসীরা বাজারে আগুন ধরিয়ে দেয়, যার ফলে ধ্বংস হয়ে গেছে বাজারের একটি বড় অংশ। ড্রোন ও স্থলচিত্রে দেখা যায় আগুনে পুড়ে কালো ছায়ে পরিণত হয়েছে দোকানপাট ও গুদাম। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, আগুন লাগার ৭২ ঘণ্টা পর এই দৃশ্য ধারণ করা হয়। শত শত পরিবারের জীবিকার প্রধান উৎস এই বাজার এখন নীরবতায় ডুবে আছে। এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, ছুটির মৌসুম ছিল, দোকান আর গুদাম পণ্য দিয়ে ভরা ছিল। আল্লাহর কসম, শুধু এই জায়গাতেই ১৫ থেকে ২০ বিলিয়ন তুমানের বেশি ক্ষতি হয়েছে। এখন ছাই ছাড়া কিছুই অবশিষ্ট নেই। তবে এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সরকারপন্থী মিডিয়া একে পরিকল্পিত হামলা বলে দাবি করলেও বিরোধী পক্ষগুলোর বক্তব্য ভিন্ন। ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে শুরু হওয়া বিক্ষোভ তেহরান ছাড়িয়ে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। মূল্যস্ফীতি, বেকারত্ব এবং মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বড় দরপতন এই আন্দোলনের মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিভিন্ন এলাকায় বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। সরকারি স্থাপনা ও সম্পত্তিতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, চলমান অস্থিরতায় শতাধিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জনগণের দাবির কথা স্বীকার করে অর্থনৈতিক সংস্কারের আশ্বাস দিলেও একই সঙ্গে বিদেশি শক্তির বিরুদ্ধে অস্থিতিশীলতা উস্কে দেওয়ার অভিযোগ তুলেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তাহলে যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা নিতে পারে। রাশদের বাজারে আগুনের এই ঘটনা ইরানের চলমান অস্থিরতার চিত্রকে আরও স্পষ্ট করে তুলছে, যেখানে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা একসঙ্গে দেশটিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।